নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। সরকার পরিবর্তনের পর নতুন সরকার সপ্তম বেতন কমিশন কার্যকর হবে সেই নিয়ে ইতিপূর্বেই অর্ডার জারি করেছে। আজ আপনাদের সামনে শেয়ার করব সপ্তম বেতন কমিশনের টিওআর বা টার্মস অফ রেফারেন্স। এখানে কি বলা হয়েছে, কত পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট হবে, ফিটমেন্ট ফ্যাক্টর কত থাকছে, আরও বিস্তারিত তথ্য একদম এই অর্ডারে আছে। টিওআর এর বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে যারা যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। প্রথমেই বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সভাপতিত্বে 18 মে 2026 তারিখে রাজ্য মন্ত্রিসভার অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশের ভিত্তিতেই সপ্তম বেতন কমিশন রাজ্যে চালু হবে। বেতন কমিশনের যে টার্মস অ্যান্ড রেফারেন্স বা টিওআর, সেগুলো অ্যাডাপ্টেড করা হয়েছে অষ্টম বেতন কমিশন থেকে, এবং নিচে একদম টার্ম অফ রেফারেন্সগুলো দেওয়া হয়েছে যেগুলো অ্যাডাপ্টেড করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। সেই প্যারামিটার্সগুলো কোন কোন সেগুলো পুরোপুরি নিচে দেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে ন্যূনতম মজুরি নির্ধারণের মূলনীতি এবং বেতন কাঠামো গঠন। এখানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সমস্ত ধরনের যে কর্মচারী আছেন তাদের যে বেতন ভাতা এবং অন্যান্য চাকরিকালীন সুবিধা যেমন পেনশন, গ্র্যাচুইটি এবং এছাড়াও আরও যে পরবর্তী যে সুবিধাগুলো আছে সেইগুলো বিভিন্নভাবে পরীক্ষা করার পর নিচের যে প্যারামিটারগুলো দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে যে মিনিমাম পে বা স্ট্রাকচার গঠন সেগুলো কিন্তু নির্ধারণ হবে। এর আগের বেতন কমিশনে 3.5টি পরিবার ইউনিট ধরে বেতন কমিশন বা রিভিশন হতো, এখন সেটি হবে 5টি পরিবার ইউনিট ধরে বিবেচনা করে পে রিভিশন হবে। এছাড়া 3490 ক্যালোরি গ্রহণের মানদণ্ডের ভিত্তিতে ন্যূনতম বেতন নির্ধারণ হবে, যা আগে ছিল 2700 ক্যালোরি, যেটা 1957 সালে যে সেই অ্যাক্ট অনুসারে 2700 ক্যালোরি ধরে আগে এই পে কমিশনের মানদণ্ড ছিল। এবং সিতে যেটা খুব মূল্যবান বিষয় বলা হয়েছে যে আমরা প্রতি বছর যে জুলাই মাসে 3% বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে থাকি, এই বেতন কমিশনে সেটা যদি 5% বার্ষিক ইনক্রিমেন্ট হয় সেই ব্যাপারে কিন্তু এখানে প্রতিফলিত হবে। 2 নম্বরে বলা হয়েছে কেন্দ্র এবং রাজ্যের যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামোর সঙ্গে সমতা আনা। কেন্দ্র ও রাজ্যের পে লেভেলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই বেতন কাঠামো গঠন হবে। এআইসিপিআই বা সিপিআইডব্লিউ সূচকের সাথে সামঞ্জস্য রেখে বকেয়া ডিএ সমস্যা মেটানো হবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দেওয়ার স্থায়ী নির্দেশিকা বা স্ট্যান্ডিং অর্ডারও কিন্তু এই নতুন পে কমিশনে জারি হবে। 4 নম্বরে বলা হয়েছে ডেট অফ ইফেক্ট অ্যান্ড ফিটমেন্ট ফ্যাক্টর অফ 7th পে কমিশন। 1/1/26 থেকে পে কমিশন অ্যাকচুয়ালি ইফেক্ট হবে, নট নোশনালি, অর্থাৎ কাল্পনিকভাবে নয়, বাস্তবে কিন্তু 7th পে কমিশন 1/1/2026 থেকে ইফেক্ট হবে। এবং যে ফিটমেন্ট ফ্যাক্টরগুলো থাকবে সেখানে 100% মার্জার অফ ডিএ, অর্থাৎ ডিএর সঙ্গে 100% ডিএটা মার্জ হয়ে যাবে বেসিক পের সঙ্গে, তারপরে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরটা আসবে। 5 নম্বরে বলা হচ্ছে অ্যালাউন্সেস ইন লাইট অফ সেন্ট্রাল পে কমিশনস। এখানে এইচআরএ এবং তার সঙ্গে চাইল্ড এডুকেশন বা চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বা সিইএ, তাছাড়া হোস্টেল সাবসিডির কথাও বলা হয়েছে। XYZ শহরের ক্যাটাগরি অনুযায়ী কেন্দ্র সরকারের মতো এইচআরএ, তাছাড়া ট্রান্সপোর্ট ভাতা, স্বামী স্ত্রী উভয় চাকরি করলে এইচআরের উপর যে সর্বোচ্চ নিষেধাজ্ঞা সেটা তুলে নেওয়া, এইগুলো এই পে কমিশনে প্রতিফলিত হবে। পাশাপাশি কেন্দ্র সরকারি কর্মচারীদের মতো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বা হোস্টেল সাবসিডি চালু হবে। 6 নম্বরে প্রমোশন পলিসির কথা বলা হয়েছে এবং 7 নম্বরে রিটায়ারমেন্ট বেনিফিটের কথা বলা হয়েছে। আমরা রিটায়ারমেন্ট করার পর পেনশন বিক্রি বা কমিউটেশন করার পর যেটা 15 বছর ধরে আমাদের শোধ দিতে হতো, সেটা কিন্তু 11 বছর করার সম্ভাবনা এই পে কমিশনে তৈরি হয়েছে। এছাড়া এই পে কমিশনে সুপারঅ্যানুয়েশন বা রিটায়ারমেন্টের সময় লিভ এনক্যাশমেন্টের কথা বলা হয়েছে। এছাড়া যে সমস্ত কর্মচারী 30শে জুন রিটায়ারমেন্ট করবেন তারাও যাতে জুলাই মাসের ইনক্রিমেন্টটা পেতে পারেন সেই ব্যাপারে রেকমেন্ডেশন থাকবে। 8 নম্বরে বলা হয়েছে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, অর্থাৎ ক্যাশ বেনিফিট। এই ক্যাশ বেনিফিটের ক্ষেত্রে যে প্রমোশন পলিসি ছিল, অর্থাৎ 8-15-24 শেয়ার, সেইটা পেরিয়ে 5টা যাতে একদম প্রমোশন পলিসি থাকে, যেমন 5, 8, 12, 18, 24, সেই ব্যাপারে রেকমেন্ডেশন থাকবে। 9 নম্বরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা WBHS। স্বাস্থ্য প্রকল্প ক্যাশলেস সুবিধা নিশ্চিত করার জন্য ডাক্তারের ফি বাড়ানো, সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল হিসাবে অনুমোদনপ্রাপ্ত গ্রান্টিড এন পেনশনভোগী বাবা মাকে এই প্রকল্পের আওতায় আনা যেতে পারে। যাই হোক, এই গেল মোটামুটি সপ্তম বেতন কমিশনের যে সুপারিশগুলো পেতে চলেছে অষ্টম বেতন কমিশনের নিরীক্ষে, সেগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।